ছুটির দিন বাদে এই কাজগুলো আমার করতেই হয়। তো চাল ধুয়ে উঠিয়ে দিলাম, এদিকে মাছটাও ভিজালাম। তরকারি থাকলে না থাকলে মাছটা রান্না করতে হয়, মানে মাংস হোক মাছ হোক। আর যেহেতু আজকে আমি রান্না করবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি রান্না শুরু করে দিই। সকালবেলা ভাত উঠে দিলাম, মাছটা ভিজালাম, আটাটা সিদ্ধ করে নিলাম। এই তো কচুরমুখী দিয়ে আজকে রুই মাছ রান্না করবো। এটা ছুলে সিদ্ধ উঠিয়ে দিলাম হলুদ দিয়ে। আর এই তো মাছটা ভেজে নিচ্ছি, রুই মাছ দিয়ে কচুরমুখী রান্না করবো। আর সবজিটা সিদ্ধ করে রাখছি, বাগার দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে। পেঁপে, মিষ্টি কুমড়া, লাউ, মানে যখন যে সবজি বাসায় থাকে সেটা এরকম করে রান্না করে রেখে দিই, শুধু বাগার দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই তো রান্নাটা হয়ে গেছে, রুই মাছ দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল করছি। আর এদিকে হচ্ছে সবজিটাও হয়ে গেছে, আর আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এই তো তরকারিটা হয়ে গেল, আর ভাতটা সেজে দেবো। আমার রুটি বানানো শেষ। আর রুটি বানাতে বানাতে খুব একটা ঝামেলা হলে আপনাদের ভাইয়া রুটি সেঁকে দেয়, সমস্যা হয় নাই। মানে তাড়াহুড়ার মধ্যে এই অবস্থার আগে তো এখন তো তাও ফ্রি হয়ে, আগে তো আরও করুণ দশা হয়ে যেত, কারণ 3টা বাচ্চা স্কুলে পড়তো, তাদেরকে গোছগাছ করে রেডি করে দিতে, টিফিন দিতে অনেক কষ্ট হয়ে যেত। আর এখন তো শুধু একজনারই আমার টিফিন দিতে হয়। মানে কী যে ঝামেলা গেছে, এটা মনে প্রত্যেকটা মায়ের এরকম, যে আসলে মারা ভুলতে পারে দেখে কিছু মনে করে না। তাই চিন্তা করে এক একটা বাচ্চা মানুষ করতে কত কষ্ট। এই যে পাইলটটা মারা গেছে, তৈরি করে একদম বাচ্চা, আসলে অনেক কষ্ট হয়ে যায়। আমরা কত প্ল্যান করে কত কী করে এগোই, চিন্তা করলে অনেক কষ্ট লাগে। আর এদিকে আমার খালা সকালে ফোন দিছে, আসবে না। এই তো কাজগুলো করে নিতে হবে। ভাবলাম যে একটু শাক আছে, একটু চিংড়ি মাছও আছে, ভাবলাম ভাজি করে নিই, কারণ শাকটা তো আর রাতে খাওয়া যায় না। তো তরকারি রান্না করাই আছে। আর এই তো চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা ভেজে নিলাম, উঠে দিলাম। আর এদিকে খালা আসবে না, কালকে প্রচুর কাজ করছি। আর খালাকে নিয়ে, মানে আমি বেশি করছি, খালাকে অত দিই না, আর নিজেই থেকে করি। আর এই তো সোফার কভারগুলো কাচা হয়েছে, সোফাগুলো সরে টরে পরিষ্কার করছি। আসলে এগুলো এমন সুন্দর সোফা, মানে কভার দিলে ভালো লাগে না, কিন্তু উপায় নেই। আর তার মধ্যে আমাদের টিভির রুমটা, আমার ছোটো ছেলেটা স্কুল থেকে আসার পর এই রুম থেকে সরবে না, টিভি দেখবে বসে বসে। এখন এই তো সোফার কভার লাগালাম, কেমন হয় দেখেন, আগে কেমন ছিল আর পরে কেমন। এখন উপায় নাই, দেখতেও খারাপ লাগে, ভালো লাগে না, তারপর লাগাতে হয়। আর একটু বিকাল হয়ে গেছে, আমি একটু গাছগুলো দেখলাম। তারা ফুল এক একটা এক এক রকম কালার, মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি একই রকম, অথচ কত সুন্দর। বেলি ফুলও হয়েছিল, বৃষ্টির কারণে সব ঝরে গেল। আর দেখেন করলা গাছের অবস্থা, মানে ছোট ছোট, এটার মনে জাতি, এই অবস্থার অল্পতে পেকে যাচ্ছে শুধু। আর এই তো সন্ধ্যার পর তো নাস্তা পানি খাবেই। তো ভাবলাম কি করা যায়, রুটি একটু বেশি করে বানাইছিলাম, ভাবলাম ডিম দিয়ে ভেজে দিয়ে, তো কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি, লবণ দিয়ে মেখে নিলাম, আর 2টা ডিম ফেটে নিলাম। একটা সময় গেছে এই নাস্তাটা আমার প্রায় করতে হতো, কারণ 3টা বাচ্চা যখন স্কুলে পড়তো, কালে এক একদিন চিন্তা থাকতো কালে টিফিনে কী দেবো। আজকে এটা দিলাম, তাহলে কালকে কি দেওয়া যায়, এভাবে দিনটা চলে যেত একটা সপ্তাহ। মানে একদিনে, মানে কয়েকদিন রেগুলার একটা নাস্তা দেওয়া যেত না। তো কোনো দিন নুডলস, কোনো দিন প্যানকেক, কোনো দিন যে রুটি দিয়ে এটা, মানে অনেক কিছু, টিকিয়া, কাবাব, পোলাও, ফ্রাইড রাইস, কত কি বানিয়ে নতুনত্ব করে দেওয়া লাগতো, তাও তারা পেট ভরে খায়, লেখাপড়া করে। তাই চিন্তা করি এক একটা বাচ্চা কত আদর যত্নে আমরা স্কুলে পাঠাই। যে বাচ্চাগুলো মারা গেলো, তাদের মায়েদের কত স্বপ্ন ছিল। আসলে মানে অনেক কষ্টদায়ক, মনে করলেই নিজের বাচ্চা ওখানে দাঁড় করার অনেক কষ্ট লাগে। যে স্কুলে গেলে আমরা টেনশন মুক্ত থাকি, খাবার দাবার সুন্দর করে সাজিয়ে দিই, যে খাবি কী খাবে না খাবে সেগুলো একটা প্ল্যান করি আগে থেকে, যে কালকে কী দেবো, পরশু দিন কী দেবো, সেই হিসাবে আসলে বাসায় যেটাই করুক, দেন স্কুলে যায় একটু খাক, শরীরটা ভালো থাকুক। তো এই অবস্থায় তো আজকে আমরা এটা নাস্তা করলাম, চাও খেলাম। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করবেন, আর সবাই সবার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।